নমস্কার, হলদিয়া স্নেক সেভার টিমের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বরোদা মনিরামপুর, একদম সীমানা, অর্থাৎ আমার নিজের গ্রাম আর পাশের গ্রাম বরোদা, আর তার সীমানায় আছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মাঝারি মোটামুটি বছর 10-15 মতো বয়স হবে একটা মনোপ্লেট কোবরা বা কেউটে সাপ, যেটাকে রেস্কিউ করতে হবে। আর এটা হচ্ছে এই বছরের তৃতীয় সাপ, 2025 সালের 3 নম্বর রেস্কিউ হতে চলছে। আচ্ছা, কেউ চিৎকার চেঁচামেচি করবেন না একদম, ঠিক আছে? বেরাবে এদিকে। দেখুন, আমরা সাপকে ভয় পাই সাপের বিষ আছে বলে, আর সাপ কিন্তু আমাদেরকে ভয় পায় আমাদের ক্ষমতা আর বুদ্ধির জন্য। আমরা হচ্ছে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ, আর আমরা কি করি? বুদ্ধির জোরে, গায়ের জোরে এই প্রকৃতির অবলা প্রাণীগুলোকে মেরে ফেলি। এটা করবেন না। প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টি আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত প্রয়োজন, সেই জন্য এদেরকে মারলে আখেরে ক্ষতিটা আমাদেরই হবে। এই বোবা প্রাণীগুলো যদি না থাকে না, এই যে আমরা কৃষি কাজ করি, ধান চাষ করি, আমাদের খাবার হলো ধান বলুন, গম বলুন, যাই বলুন, সেগুলোকে খায় ইঁদুর, সেগুলোকে নিয়ন্ত্রণ করবে এই সাপ। সেই জন্য এদেরকে মারা চলবে না, ঠিক আছে? আরে বাবা, অত ছোটাছুটি করার কিছু নেই। একদম সুস্থ এবং যথেষ্ট পেটে খাবার ভর্তি একটা কেউটে সাপ, ঠিক আছে? আর প্রকৃতির এই বোবা প্রাণীগুলোকে কখনোই মারবেন না। যে কোনো সময় কোথাও যদি আটকাও পড়ে, হয়তো আমাদেরকে খবর দিয়েছেন, আমরা আসতে পারছি না, ওকে ওর মতো থাকতে দিন। যদি বেরিয়ে চলে যায়, সেখানেই থাকুক, থাকাটা প্রয়োজন। মেরে ফেললে আমাদের প্রকৃতির জন্য, আমার সবার জন্য কিন্তু অনেক ক্ষতি। আর এই সাপ যদি প্রকৃতিতে না থাকে না, সাপের বিষের যে ঔষধ সেটা তৈরি হবে না। ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধ তৈরি হয় এই সাপের বিষ থেকে, ঠিক আছে? ক্যান্সারের ঔষধ থেকে শুরু করে সাপের অ্যান্টিভেনাম সব কিন্তু এই সাপের বিষ থেকেই তৈরি হয়। কে বলেছে আপনাকে ভালো হয় না? আপনি কি করে জানলেন? এত কথা কি করে জানলেন? আপনি তো সবই হয়, সবই হয়, সবই হয়। সঠিক সময় চিকিৎসাটা সঠিক সময় হলে, আর যদি দেখুন এত, আচ্ছা একটু চুপ করুন, আপনার অডিওটা আসছে। একটা জিনিস দেখবেন, ওরা কিন্তু যে জিনিসটা নড়ে সেটা ছাড়া কিছু দেখতে পায় না। ইশারা কর ধ্রুব, যেই জিনিসটা নড়ে সেটা ছাড়া কিছু দেখতে পায় না। থেকে দেখুন, এটা নড়ছে, আমার হাতটা নড়ছে, আমাকে ইশারা করছে, কিন্তু ওর পেছনে কি হচ্ছে ও সেটা দেখতে পায় না। দেখুন, পেছনে কি হচ্ছে কিছুই দেখতে পায় না।
এটাই ওদের নিয়ম, দেখতে পাচ্ছেন। আর এদের দাঁত কিরকম হয় দেখুন। দাঁতটা একদম ইনজেকশন সিরিঞ্জের মতো, খুবই সরু। দেখুন বিষ জ্বলেছে, এই দেখুন বিষ ঢালছে। ওই একদম ওই যে তুলোর মতো যে শরীরটা দেখা যাচ্ছে, মুখটা ওই মুখের মধ্যেই জাস্ট দাঁত আছে, নিচেও কিন্তু দাঁত আছে, নিচের দাঁতটা অনেকটাই ছোট, বিষটা ঢালেই ওপরের দুটো দাঁত থেকে। এই জন্য অনেক সময় সাপ কামড়াইলেই যে আপনাকে বিষ ছড়ে দেবে এমনটা কথা না। সাপ বেশিরভাগ ক্ষেত্রে ফলস বাইট করে, কারণ জানেন কি, সাপ যদি কামড়ে, কোনো বড় প্রাণীকে কামড়ে যদি বিষটা নষ্ট করে না, তাহলে ওর প্রচুর ক্ষতি। কারণ কি, ওর শিকার করার জন্য বিষটা খুব প্রয়োজন। আর সাপটার আরেকটা জিনিস দেখুন, সাপের প্রত্যেকটা প্রাণীরই মোটামুটি দুটো চোখ হয়। দেখুন এই চোখটা নর্মাল আছে, এই চোখটা কোনো অ্যাক্সিডেন্টালি নষ্ট হয়ে গেছে। সাপের চোখ কিন্তু ওই মনসা দেবীর অভিশাপের কারণে নয়, কোনো ন্যাচারাল কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু কোন ক্ষেত্রে কি হয়, চোখটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে এই বিষয়। না না না, অ্যাক্সিডেন্টালি হয়েছে, কোনো দুর্ঘটনার কারণেই হয়েছে, না হলে কিন্তু এরকমটা হয় না। ঠিক আছে, আচ্ছা সবাই সরে যান, আবার ছাড়বো। ও একটা জিনিস এবার বুঝতে পেরেছে যে মোটামুটি আমাকে যাই করুক মারবে না হয়তো, সেই জন্য আমাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, এটাকে কৌটোবন্দি করি। আর আমাদের মতো দেখে কখনোই চেষ্টা করতে যাবেন না। কেন বলুন তো, এরা পড়াশোনা করেনি, আর এরা বোঝে না যে আপনি মানুষ, এটাকে বাঁচাতে এসছেন কি মারতে এসছেন, ও সেটা বোঝেও না, জানেও না। আর মানুষকে কিন্তু সমস্ত বন্যপ্রাণী শত্রুই মনে করে। কারণ কি জানেন, মানুষ সাপ দেখলে মেরে ফেল, পাখি দেখলে খাঁচায় ভর। সুন্দর একটা পাখি, সে প্রকৃতিতে প্রকৃতির মতো থাকবে, আপনি তাকে কি করলেন, খাঁচায় ভরে রেখে দিলেন। ধরুন একটা টিয়া পাখি, তাকে আপনি খাঁচায় ভরে রেখে দিয়েছেন, সারা জীবন খাঁচায় থাকলো, তার কোনো বংশবৃদ্ধি হলো না। একটা সময় কি হবে, প্রকৃতি থেকে টিয়া পাখির প্রজাতিটা নষ্ট হয়ে যাবে। আর এই জিনিসটা করা আমাদের ভারতীয় বন সংরক্ষণ আইন অনুযায়ী একটা বেশ বড় মাপের ক্রাইম। কেউ যদি এই কেসে ধরা পড়ে 6 মাসের জেল, সেই সঙ্গে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। কোনো ওয়াইল্ড অ্যানিমেলকে খাঁচায় রাখা যাবে না। যেমন আগে আমরা কি করেছি, আগে আমাদের বাঘ টাগ গুলোকে রাখা হতো, সেগুলো সার্কাস করানো হতো, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। একই রকম ভাবে কোনো পাখি, টিয়া পাখি, শালিক পাখি যদি খাঁচায় রাখেন, আমরা অনেক সময় মানুষকে বোঝাই, বোঝানোর পরেও দেখি কথা শোনে না, রেখে দেয়, বলে কি হবে দেখা যাবে। এমনও সব আমাদেরকে গালাগালিও করেছে, বলে হ্যাঁ কি হবে আমরা দেখে নেবো, বুঝে নেবো। বাই চান্স যদি ডিপার্টমেন্টের নজরে পড়ে যান সেখানে, তখন আমরা হাজারো চেষ্টা করলে আমরা কিছু করতে পারবো না। আমরা হচ্ছে যেহেতু সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করি, যাতে সবার ভালো হয়, যাতে মানুষটাও বিপদে না পড়ে, মানে প্রকৃতিটাও না বিপদে পড়ে। আর আমরা বলতে গেলে কি হয়, আমাদের সঙ্গে ঝগড়াঝাটি, অনেক গন্ডগোল হয়ে যায়। কারো যদি থাকে এরকম, জানি অনেক আছে আমাদের এই এলাকাটাতে, আমার নজর আছে। আর সবকিছু কিন্তু আমাদের এতে আছে, আমাদের রেকর্ড আছে, কোথায় কোথায় ওয়াইল্ড অ্যানিমেল কেজে আছে। এই এলাকাটাতে আমার মনিরামপুর থেকে এই চৈতন্যপুর পর্যন্ত প্রায় 15টা টিয়া পাখি আছে কেজে ভর্তি। সেগুলো সব গুগল লোকেশন দিয়ে ছবি আমার কাছে আছে। যে কোনো সময় শুধু ডিপার্টমেন্টকে জানানোর অপেক্ষা। ডিপার্টমেন্ট যখনই বলবে আমরা ডিপার্টমেন্টে জমা করব। করছি না কেন, যাতে কেউ না বিপদে পড়ে। মানুষকে বুঝিয়ে যদি করা যায়, যে নর্মালি যদি ছেড়ে দেয় তাহলে সে তার মতো থাকলো। আর যদি মানুষ না বুঝে যদি ডিপার্টমেন্টের হাতে যায়, তখন মানে ওই যে বলে না, শাক তো শাক পেছনে মূলো, তখন দুটোই যাবে। পাখিও যা, হ্যাঁ কোথায় বিকছে আপনি দেখেছেন? বাজারে দেখেছেন? বাজারে কোথায় দেখছেন? এখন আর হয় না, আপনি জানেন না, এখন আর হয় না। আচ্ছা কৌটো চাপাটা দিক পেয়ে গেছি না, ওগুলো ইলিগালি কিনেছে। লিগেলি কোনো, আপনি যে একটা জিনিস কিনবেন আপনাকে রসিদ দিবে তো, ওই জিনিসটা কেনার পর আপনাকে রসিদ দিয়েছে, তাহলে আপনি বেআইনি ভাবে কিনেছেন। কোনো ওয়াইল্ড অ্যানিমেল ওরকম কেনা বেচা হয় না। হ্যাঁ, ওইরকম জায়গা থেকেই তোলে। এগুলো করা যায় না, এগুলো অন্যায় কাজ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওরকম জায়গা থেকে ধরা মানে তো আরো কঠিন শাস্তি হবে। শুনুন আমি তাহলে বলে দিচ্ছি, ওইগুলো আমাদেরকে জানাবেন ওগুলো জানালে আমরা স্টেপ করব। রিসেন্টলি কাশীপুরে গত বছরে 9টা কাঠবিড়ালি মেরেছিল, একটা যাযাবর পরিবার এসেছিল, ধরা পড়েছে, 6 মাসের জেল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো করলে আমাদেরকে জানাবেন বা ছবিটা তুলবেন, যে করতেছে ছবিটা তুলবেন, ব্যাস। না না না, যে কোনো হয়ে ছবিটা কালেকশন করবেন, ধরছে তো, ওইগুলো আমাদেরকে